নির্বাচনে জয়, ভোটের হিসাবে রাহুলের ধারেকাছেও নেই মোদি। ভারতের লোকসভা নির্বাচনে ভোটপ্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের শীর্ষ দুই নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ীও হয়েছেন। তবে মোদির চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। মঙ্গলবার ৪ জুন ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায়, উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদি ৫,৬০,০০০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়ের চেয়ে ১,৫২,৫১৩ ভোট বেশি পেয়েছেন তিনি। এটি এই আসনে মোদির টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে। বারাণসীতে এবার মোদির ভোট কমেছে ৯% বেশি। তিনি এবার পেয়েছেন ৬,১২,৯৭০ ভোট, যা মোট প্রাপ্ত ভোটের ৫৪.২৪%। অন্যদিকে অজয় পেয়েছেন ৪,৬০,৪৫৭ ভোট বা ৪০.৭৪%। ২০১৯ সালে মোদি পেয়েছিলেন ৬৩.৬২% ভোট। এর আগে ২০১৪ সালের নির্বাচনে মোদি আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ৪ লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর ২০১৯ সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে ৪,৮০,০০০-এরও বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র ১.৫ লাখ ভোট বেশি পেয়েছেন। অন্যদিকে একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছে। আসনটিতে প্রায় ৪ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন ৬,৮৪,২৬১ ভোট। অন্যদিকে মোদির সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন ২,৯৫,৬৪৬ ভোট। এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদেও বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্যানুসারে গান্ধী পরিবারের এ সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩.৫ লাখেরও বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে রাহুল পেয়েছেন ৬,৪৭,৪৪৫ ভোট। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন ২,৮৩,০২৩ ভোট। আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও আসনটিতে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার ১০,৯২,১৯৭ ভোটের মধ্যে তার পক্ষেই পড়েছিল ৭,০৬,৩৬৭ ভোট।